সুতরাং আমাদের 4 কোটি আহলুল হাদিসকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো রকমেরই পচনতন্ত্র নয়। যেই গণতন্ত্রে মানুষ কোনোদিন স্বাধীনতা পায় না, এক দল ক্ষমতায় গেলে আর এক দল পরাধীন হয়ে বাড়িছাড়া হয়ে যায়, রাতে ঘুমাতে পারে না। ওই দল যখন ক্ষমতা আসে আবার যে দল নেমে যায়, ওই দলের রাতে ঘুম হয় না, ভয়ে, প্রশাসনের ভয়ে, দলের ভয়ে, এলাকা ছাড়া, গ্রাম ছাড়া, দেশ ছাড়া। এই ধরনের রাজনীতি, এই ধরনের পচনতন্ত্র, এই ধরনের গণতন্ত্র কোনোদিন মানুষের কল্যাণ নিয়ে আসতে পারে না। যেই তন্ত্র, যেই খেলাফত ব্যবস্থা ইসলামে প্রথম যুগে শান্তি এনে দিয়েছিল, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষেরা রাতে অন্ধকারে নারী পুরুষ মাল সম্পদ ইজ্জত সম্ভ্রম নিয়ে হেঁটে গিয়েছিল, ওই রকম খেলাফত ব্যবস্থা আমরা চাই। যেই খেলাফত ব্যবস্থা আত্মকেন্দ্রিক হবে না, জনগণের জন্য হবে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করেছিলেন, এই জন্য কবি বলছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলির তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। ওই রকম খেলাফত আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামী খেলাফতের ছায়া তলে এই জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।